দর্শক, সকাল থেকেই প্রচারণা শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই মুহূর্তে রাজধানীর মুগদা এলাকায় রয়েছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। নির্বাচনী প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভি, সকালবেলার প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনের প্রচারণা তো জমে উঠেছে, আর মাত্র 9 দিন প্রচারণার সময় রয়েছে। কি অবস্থা বিস্তারিত জানতে চাই। এখন আমি রয়েছি ঢাকা 9 আসনে এবং আমি সকাল থেকে দেখছি যে এই এলাকার মধ্যে সকাল থেকে একটা নির্বাচনী ভাইব এখানে আছে। এবং আপনাকে যদি দেখায় যে এখান আমরা তো বিভিন্ন এলাকা চষে বেড়াই, তবে এই এলাকার ব্যানারগুলো মানে আগে তো আমরা দেখতাম যে পোস্টার টাঙানো থাকতো বিভিন্ন এলাকায়, যেহেতু পোস্টার টাঙানো এবার নিষিদ্ধ, এ কারণে আমরা দেখছি যে ব্যানারই আসলে পোস্টার আকারে পোস্টার স্টাইলে দড়িতে টাঙিয়ে সেটি এক মাথা থেকে আরেক মাথায় দেওয়া হয়েছে। এবং এখানে আমরা বিভিন্ন প্রার্থীর আমরা ব্যানার দেখছি। শুরুতে দেখছি যে বিএনপির যিনি প্রার্থী এই আসনের হাবিবুর রশিদ হাবিব, এবং এখানকার যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন এবং বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি বেশ জনপ্রিয়, তো তার ব্যাপারে তারা আশাবাদী। এর বাইরে আমরা দেখছি যে তাসনিম যারা একজন হেভিওয়েট প্রার্থী, এবং তিনি যেহেতু দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন এবং দীর্ঘদিন তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, একজন প্রসিদ্ধ ডাক্তার হিসেবে বাংলাদেশের মানুষের কাছে তিনি জনপ্রিয় তার কন্টেন্টের জন্য। এ কারণে তিনি এই এলাকায় বেশ ভালো দাম পাচ্ছেন মানুষের কাছে যখন যাচ্ছেন দোয়া চাচ্ছেন, এবং তিনি বলছেন যে তিনি হচ্ছে আপনাদের ঘরের মেয়ে, এভাবে তিনি মানুষের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। যদিও আমরা এখনও কোনো প্রার্থীকে এখনও রাস্তায় নামতে দেখিনি, তবে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় তারা প্রচারণা শুরু করেছেন। আমরা এখন রয়েছি 72 নম্বর ওয়ার্ডে, তবে আমরা এখন যাচ্ছি 71 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে কিছুক্ষণ পর বিএনপির যিনি প্রার্থী রয়েছেন হাবিব, তিনি সেখানে প্রচারণা চালাবেন। একটি উঠান বৈঠক হবার কথা রয়েছে। এর বাইরে এই আসনে আরও দুজন প্রার্থী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাত পাখার একজন প্রার্থী রয়েছেন। আমরা যদি একটু জুম করে দেখাই তার ব্যানারটা, উনি হচ্ছেন শাহ ইফতেখার আহসান। হাত পাখা প্রতীকে তিনি এখানে নির্বাচন করছেন, এবং ইনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত একজন প্রার্থী। এবং এর বাইরে আমরা দেখছি যে শাপলা কলি প্রতীকেরও এখানে প্রার্থী রয়েছেন। শাপলা কলির প্রতীক, যদিও তিনি এখন 11 দলীয় যে জোট হয়েছে, 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থী। তো এই আসনে একরকম আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সঙ্গে যিনি শাপলা কলির প্রার্থী রয়েছেন তাসনিম যারা। আমরা মনে করছি যে এই দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এলাকাবাসীও তাই মনে করছেন যে যেহেতু বিএনপির যিনি প্রার্থী তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন, এবং তাসনিম যারা যদিও তিনি এই এলাকার মেয়ে কিন্তু তিনি বিদেশে ছিলেন, তো তাকেও মানুষ যোগ্যতার কারণে দাম দিচ্ছেন। তো সব মিলে বলা যায় যে এই এলাকায় একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এবং মানুষের মধ্যে নির্বাচনী আমেজ কিন্তু বয়ে যাচ্ছে। আমরা কাসিরের কাছে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার ঘোষণার পরই কিন্তু ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা বেশ জমে উঠেছে। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা 8 আসনে আরামবাগ এলাকায়। এখানে হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী আছেন, এবং এই আসনে কিন্তু প্রচার বেশ জমে উঠেছে। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রচারের শিডিউল আমরা হাতে পাইনি। তবে এইখানকার প্রার্থী যারা আছেন তাদের সংশ্লিষ্ট যারা আছেন, অর্থাৎ নির্বাচনী পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে যেহেতু প্রার্থীরা গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান, সেই হিসাবে সকালটা তাদের একটু ঢিলে তালেই যায়, অর্থাৎ সকালে তারা খুব বেশি ব্যস্ততা রাখেন না। আজকে আমার হাতে যে শিডিউলগুলো আছে তাই সেই শিডিউল অনুযায়ী যদি বলি যে আজকে দুপুরের পর থেকে, অর্থাৎ 2টার পর থেকে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত যিনি প্রার্থী আছেন ঢাকা 8-এর মির্জা আব্বাস, তিনি কিন্তু ভোট প্রচার করবেন, এবং আজকে তার স্ত্রী আফরোজা আব্বাসও মির্জা আব্বাসের পক্ষে এখানে ভোট প্রচারে নামবেন বলে আমরা জেনেছি। এবং অন্যদিকে এনসিপি মনোনীত এবং 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী যিনি আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও আমরা দেখেছি যে আনুষ্ঠানিক ভোট প্রচারের প্রথম দিন থেকে, অর্থাৎ ভোট প্রচারের পরদিন থেকেই কিন্তু তিনি একদম ভোরবেলা থেকে, ফজর থেকে শুরু করে বিভিন্ন শিডিউল নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালান। তিনি কিন্তু এই ঢাকা 8 একদম চষে বেরিয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত তার নির্বাচনী প্রচারের কোনো খবর আমি পাইনি। তবে তিনিও মাঠে নামবেন, আমাদের কাছে যে খবর আছে সে খবর অনুযায়ী তিনিও মাঠে নামবেন, তিনিও নির্বাচনী প্রচারের
তার যে প্রচার কাজ আছে সেগুলো চালাবেন বলে জেনেছি। আমি যদি ঢাকা ৮ নিয়ে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই, ঢাকা ৮ হচ্ছে আগে যেমনটা বলছিলাম যে এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছে। সেই হেভিওয়েট প্রার্থীদের তালিকা সহ 11 জন প্রার্থী আমরা জানি। তবে ঢাকা ৮ মতিঝিল, রমনা, শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 2,75,471 জন। এর মধ্যে 1,52,795 জন পুরুষ ভোটার এবং 1,22,675 জন হচ্ছে নারী ভোটার, এবং এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটার আছে বলে আমরা জেনেছি। যেমনটা বলছিলাম যে এখানে মোট 11 জন প্রার্থী আছে। এখানে হেভিওয়েট প্রার্থী, নতুন প্রার্থী সবকিছু মিলে প্রার্থীদের প্রচারণা বেশ জমে উঠেছে। এবং আর 10-11 দিন পরে যেই ভোট, সেই ভোটে কিন্তু ঢাকা ৮-এর মানুষজন তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করবে না, এমনটাও আমরা জেনেছি এখানকার ভোটারদের সাথে কথা বলে। তো ঢাকা ৮-এর আরামবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যাচ্ছে স্টুডিওতে। কাসির, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।